بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربي يسر ولا توسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আবার আমরা বসেছি শনিবারে আমাদের ক্লাসে কোরআনের সূরা থেকে বাছাই করা কিছু সূরার তারকিব, গ্রামার অ্যানালিসিস। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা ফালাক নিয়ে আলোচনা করব এবং আমাদের এই আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাবেন আমাদের উস্তাদা হুরুন নাহার আপা, আমেরিকা থেকে। উনি আজকে অংশ নিচ্ছেন এবং সাথে আছেন যথারীতি আমাদের অন্যান্য উস্তাদ এবং উস্তাদগণ। তো হুরুন নাহার আপা, বিসমিল্লাহ, আপনি শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, আজকে আমাদের সূরা সূরা আল ফালাক। আহ, সূরাটি মদিনায় অবতীর্ণ, পবিত্র কোরআনের 113 নম্বর সূরা, সর্বমোট আয়াত 5। সূরাটি আমি শুরুতেই অর্থটা একটু দেখে নিচ্ছি, তারপর আমরা তারকিবে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এটা আসছে যে বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। মিন শাররি মা খালাক। সকল অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এবং অন্ধকার রাত্রির অনিষ্ট হতে তখন যা আপতিত হয় বা সমাগত হয়। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এবং গ্রন্থিতে ফুঁক দানকারীদের অনিষ্ট হতে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এটা হলো আমাদের সা- এখন আমরা দেখব এই সূরাটি অবতীর্ণ হয়েছিল যে শানে নজুল যেটা, সেটা কি আসছে। আমরা দেখতে পাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার জাদু করা হয়েছিল। সেটা এই যে বনু জুরাই গোত্রের এক ইহুদি, লাবিদ বিন আসাম, তার মেয়েকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল এবং চিরুনির অংশ চুরি করে এনে তাতে মন্ত্র পড়ে 11টি গেরো দিয়েছিলেন এবং দিয়ে ওটাকেই একটা কূপের তলদেশে একটা খেজুরের খোসার মধ্যে রেখে ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলেন একটা ইট দিয়ে। তারপরে তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাদুর ফলে অসুস্থ হলেন। তিনি অনেক কিছু ভুলে যেতেন, কি করেছেন বা কতটুকু করেছেন এমনটা হলো যে ভুলে যেতেন। তো একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে উনাকে উনার এই অসুস্থতা, উনি বেশ চিন্তিত ছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে জানালেন যে এটা একটা জাদুর ফলে হয়েছে, এবং এটাও জানালেন যে জাদু কে করেছে এবং কোথায় গেলে এর কি। তো ওখানে খেজুর, ওই গোত্রেরই, জুরাইক গোত্রের একটা খেজুর বাগানে জাওয়ান নামে একটা কূপ ছিল, ওই কূপের তলদেশে ছিল। তারপরে তিনি ওখান থেকে ওটা, ওই চুল বিশিষ্ট চিরুনির ভগ্নাংশ, ওটাকে সংগ্রহ করেন তলদেশ থেকে। এবং এবং ওই সময়তেই সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটো সূরা একসাথেই একই সময়ে নাজিল হয়, আল্লাহ অবতীর্ণ করেন আল্লাহ তাআলা ওখানে। এই দুটো সূরা মিলে মোট 11টি আয়াতের সম্মিলন আর কি এটাতে। তো ওখানে তিনি তারপরে তিনি এই সূরা দুটো পড়ে প্রত্যেকটা, মানে এক একটা আয়াত পড়েন আর ওই 11টা গিরোর একটা একটা করে খুলে যায়। এভাবে যখন 11টি আয়াত শেষ হলো, সবগুলো গেরো খুলে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সুস্থতা বোধ করলেন। এটাই হলো এই সূরার, অর্থাৎ সূরা আল ফালাক এবং সূরা আন নাসের গুরুত্ব এবং মর্তবা, এবং আল্লাহ তাআলার পরম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আল্লাহর যে তাকে তিনি তো উদ্ধার করবেন, এটাই আমরা দেখতে পাই। মূল সুবহানাল্লাহ, বিষয়বস্তু সুবহানাল্লাহ। যেটা সেটাকে আমরা বলতে পারি যে এই যে অন্ধকারাচ্ছন্ন রাত্রির অনিষ্ট, তারপরে জাদুকরদের, হিংসুকদের অনিষ্ট, অর্থাৎ এই যাবতীয় অনিষ্ট হতে আশ্রয়, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার জন্য এই সূরা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আল ফালাক, ফালাকা শব্দটির অর্থ, শাব্দিক অর্থ বিদীর্ণ হওয়া বা উদ্ভাসিত হওয়া, মানে ফেটে বের হওয়া, এমনটা। তো এখানে এই সূরাতে রাতের অন্ধকার ভেদ করে প্রভাতের আলো যে বিচ্ছুরিত হয়, ওটাকে বোঝানোর জন্যই এটাকে সরাসরি আল ফালাক, এটার অর্থটাকে এভাবে করা হয়েছে, প্রভাতকাল। এবং আমরা এই সূরাতে যেই কয়টা অর্থাৎ শুরুতেই সাহায্য প্রার্থনা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে, এবং একটা, দুটো, তিনটে, চারটা, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। তারপরে সেখানে কয়েকটা আছে, যে একটা আছে, প্রথমটাই হলো যে গসেকিনিদা ওয়াকাব, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। এই যে সমাগত হওয়া, রাত্র বললে তো আমরা অন্ধকারটাকেই মিন করি, কিন্তু শুরুর যেই রাতের যে সময়ক্ষণটা শুরু হয়, সেখান থেকে আমরা অনেক সময় বলে থাকি রাতটা গভীর হয়েছে। দ্যাট মিনস ওই যে সমাগত হওয়া, একটা গভীরতায় চলে যাওয়া, সেটাই হলো এখানে ওয়াকাবা দিয়ে বোঝানো হয়েছে। তারপরে আছে ওমিং শাররিল শাররিন নাফাসাতি ফিল উকাদ, এই যে ফুকদানকারিনীদের অনিষ্ট হতো, তারা কি করছে, তাদের গ্রন্থিতে ফুক দিয়ে তারা একটা জাদু করছে। তো এইভাবে, আর শেষেরটা হলো হাসিদিন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওখানেও তাই দেখাচ্ছে যে হিংসা, এবং তিনটা দেখেন এবং দিয়ে ওয়া 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 এবং, অর্থাৎ প্রথম অংশের সাথে আমরা এই তিনটাকে যুক্ত করছি মাতুব, অর্থাৎ প্রত্যেকটা আয়াত এখানে ওয়া দিয়ে শুরু, দ্যাট মিনস হার্ট আত দিয়ে শুরু। তো আমরা এখন আয়াত, একটা একটা করে আয়াতে চলে যাচ্ছি। তো শুরুতে আমাদের কুল, ফেলে আমর, ফেল ফাইল, আর আমরা জানি আমরের ফেল, কাজেই এখানে আমরা হাদিরের ফাইল পাবো, আংটা। আউদু ফাইলে মুদারে, এখানে আমরা পাচ্ছি মুস্তাতির, আনা, ফাইল পাচ্ছি আনা। তারপরে সে বি রব্বি, বি হারফে জার, রব্বি মাজরুর, তাহলে জার মাজরুর, এবং রব্বি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আল বা অথবা তানবিন নেই, কাজেই আমরা এটাকে লাইট পাচ্ছি, সুতরাং আমরা এটা মুদাফ হিসাবে পাচ্ছি এখানে। আলে ফালাক, ফালাক এটা আমরা পাচ্ছি মুদাফ ইলাইহি। তাহলে জার মাজরুর, রব্বিটা হলো জার মাজরুর হয়ে তারপরে মুদাফ হলো, এবং আল ফালাক এটা হলো মুদাফ ইলাইহি, অর্থাৎ আমরা যেটাকে বলি মুরাক্কাবুল ইদাফ, ইদাফি। আমরা যদি একটু দেখি তাহলে আমরা বিরব্বি এবং আল ফালাক, আমরা যদি হারফে জার বি এর সাথে, অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি একসাথে, এটা হারফ জারের কারণে কি হবে, জার মাজরুর আমরা বলতে পারি, কমপ্লিট একটা জার মাজরুর। এবং আমরা জানি এভাবে আসলে তখন সেটা ফাইলের সাথে মুতাআল্লিক হবে। ফাইল এখানে আমরা পাচ্ছি ঠিক তার আগের যে ফাইল আউযু, আমরা মুতাআল্লিক বি আউযু, এটার সাথে অর্থাৎ সৃষ্টিকর্তা, আশ্রয় গ্রহণ করছি কার কাছে, প্রভাতের প্রতিপালকের, হুম। প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি, দ্যাট মিনস আউযু বিরাব্বিল ফালাক। এরপরে আমরা যদি যাই মুতাআল্লিকের পরে, আমরা আউযু থেকে যদি শুরু করি আউযু বিরাব্বিল ফালাক, তাহলে আমরা এটাকে একটা জুমলা বলতে পারি, জুমলাতুল ফেলিয়া। আর শুরুতে যেই কুল বলুন, আমরা জানি যে কুল, এই ভার্বের পরে, এই ফেলের পরে আমরা পাবো কুলের, অর্থাৎ মাকুলুন কওলি পাবো। তাহলে পরের অংশটুকু আউযু বিরাব্বিল ফালাক, এটুকুকে আমরা পাচ্ছি কুলের, এবং
যখনই আমরা এই ভার্বের মাফুল কওলি পেলাম, এটাই কিন্তু আবার কুলের, অর্থাৎ কুলের মধ্যে আমরা ফেল ফাইল পেয়েছি, এবং এই অংশটা সম্পূর্ণটা মিলে আমাদের মাফুলের কাজ করলো। তাহলে কুল এই ভার্বের অর্থাৎ ফেল ফাইল এবং মাফুল আউযু বিরাব্বিল ফালাক, এই সব অংশটাই হলো, এই জুমলাটাই হলো মাফুল। আর আমরা যদি কুল শুরু থেকে ফালাক পর্যন্ত একসাথে আসি, তাহলে আমরা দেখতে পাই এটা সম্পূর্ণ একটা বাক্য এবং এটা জুমলাতুল ফেইলিয়া। আমরা এভাবে পেলাম। তারপরে আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। মিন শাররি মা খলাক, পিন হারফে জার, শাররি ইসম, এটার মাদ্দা হলো শিন র র, এটা মাজরুর হয়েছে মিনের জন্য, এবং এটা লাইট আছে, তো কাজেই আমরা এটাকে মুদাফ হিসাবে পাচ্ছি এখানে। তো মুদাফ পেলে আমরা দেখব মুদাফুন ইলাহি কি পাচ্ছি। তো আমরা পরেই দেখতে পাচ্ছি মা খলাক, মা অর্থাৎ এটা একটা ইসম মাউসুল, খলাক তিনি, এটার মধ্যে ফেল ফেল মাদি এবং মুস্তাতির ফাইল, দ্যাট মিনস হুয়া। তাহলে মা খলাকা এটা ইসম মাসুল, আর আমরা জানি ইসম মাসুল পেলাম স্বাভাবিকভাবেই তার পরেই আসবে সিলা। তো আমরা সিলা পেলাম খলাকা, এটা একটা জুমলা হিসেবে আসছে, তিনি সৃষ্টি করেছেন, তিনি বা যিনি সৃষ্টি করেছেন। আর আমরা জানি এখানে মাসুল এবং সিলা, কিন্তু আমরা তার আগে পেয়েছিলাম শাররে, ওখানে আমরা ওটাকে পেলাম মুদাফ হিসাবে। তাহলে আমাদের মুদাফ ইলাইহিটা কোনটা বলছি? কাজেই ইসম মাউসুল এবং সিলা এই দুটো একসাথে আমরা এটাকে পেলাম মুদাফুন ইলাইহি। আমরা এই অংশটাতে আমাদের একটু খটকা আসতেই পারে, যে খলাকা এই শব্দটায় আমরা জানি যে মুদাফুন ইলাইহিতে কি নেবে, কাজটা নেবে। যেমন মাটা মাবনি, এটা আমাদের জানা আছে, খলাকা এটা একটা ফেল। তো কাজেই এখানে আমরা বলবো খলাকা একটা, যদি আমি বাক্যই ধরি যে তিনি সৃষ্টি করেছেন, তাহলে আমরা বলবো এভাবে, আহ এটা জুমলাতুন ফি মাহাল্লে জাররিন বিল ইদাফা, এভাবে আমরা বলতে পারি। অর্থাৎ সম্পূর্ণটা মিলে আমাদের মুদাফুন ইলাই হচ্ছে মা খলাকা, শাররে মুদাফুন, শার হলো মুদাফ, এবং মা খলাকা মুদাফুন ইলাই। এরপরে আমরা আসছি, আমরা যদি এখন মিন থেকে আসি, মিন শাররে মা খলাকা, আমরা তাহলে দেখতে পাই যে শাররি ওটা কিন্তু মিনের কারণে মাজরুর হয়েছে, আর মা খলাকা আমরা এটাকে ইসম মাসুল পেলাম, তারপরে সিলা পেলাম, এবং দুটোকে যুক্ত করে আমরা পেলাম মুদাফুন ইলাইহি, এবং এই মুদাফুন ইলাইহি এবং এই মুদাফ শাররি এই দুটো মিলে মিনের সাথে এটা মাজরুর হয়েছে, যার কারণে আমরা সম্পূর্ণটাকে একসাথে এভাবে বলতে পারি মিন হরফে জার, ওটার জন্য এই সম্পূর্ণটা কি হয়েছে, মাজরুর হয়েছে। এবং মাজরুর যখনই হলো আমরা তখনই এটাকে মুতাল্লিক। এখন মুতাল্লিক কার সাথে হলো, এটা মিন শাররি মা খলাক, তার যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন। এখন তার থেকে আমরা কি চাচ্ছি, তার থেকে আমরা আহ সাহায্য চাচ্ছি, তাহলে আউজুর সাথে হবে। এই মুতাল্লিকটা ফেল আউজু, অর্থাৎ ঠিক তার পূর্বে বাক্যের আউজুর সাথে এই সম্পূর্ণ বাক্যটা মুতাল্লিক হয়েছে। পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি ওয়া দিয়ে শুরু, মুখে একটু পানি দেবেন বাবা। সিকিন ইদা ওয়াকাব, আমরা যেহেতু ওয়া দিয়ে শুরু এবং আমরা দেখতে পাচ্ছি এটা হার্ফ আত, তো কাজে আমরা এই যে আগের আয়াতটা পেলাম ইনশার রিমা খলাক, এটাকে আমরা মাতুফ আলাইহি ধরে নিচ্ছি। তারপর আমরা দেখছি যে ঠিক ঠিক আসছে কিনা। ওয়ামিং ওয়া হারফে আত মিন শাররে একইভাবে আসছে এখানেও, হতে হারফ জার এবং শাররে এটা ইসম মাজরুর হয়েছে মিনের জন্য, এবং একইভাবে মুদাফও হয়েছে। তো কাজেই আমরা এরপরে খুঁজবো মুদাফুন ইলাইহি। তাহলে বলা হচ্ছে এখানে ক সিকিন, আমরা কি পেলাম তাহলে, কিসের থেকে
কিসের অনিষ্ট থেকে? হিংসুক। হিংসুক মানে যে হিংসা করে তাকে আমরা একবারে হিংসুক বলছি, তার থেকে আমরা আশ্রয় চাচ্ছি। ইদা ওয়াকব, যখন, এটা ইসম জারফ, এটা ফেলে মাদি মুস্তাতির, ফাইল মুস্তাতির ওয়াও হুয়া। আচ্ছা, শাররে মুদাফ একইভাবে, এবং গসিকিন মুদাফুন ইলাইহি, এবং আগে যেভাবে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহিতে আমাদের হারফে জারের সাথে মাজরুর হয়েছে, এখানেও আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে মেন হারফে জার ওটার সাথে এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি এই দুটো মিলে একসাথে মাজরুর হয়েছে, এই জন্য শাররে এবং গসি। এরপরে ইজা ইসম জারফ এবং জারফ জামান। আর আমরা জানি যে জারফ গুলো স্পেশাল মুদাফ হয়, তো কাজেই আমরা ইজাকে এখানে মুদাফ হিসেবেই পাচ্ছি, এবং ওয়াকাব ফেলে মাদি, আর ফাইল হুয়া মুস্তাতির। তাহলে মুদাফ পেলাম ইজা, এবং মুদাফুন ইলাইহি ওয়াকাবা। এখন ওই যে একই রকম আমরা একটু আগে আমরা এই যে বললাম যে ওয়াকাবা এটা এককভাবে জুমলাই হয়, যেমন আগের বাক্যে খলাকা, তিনি সৃষ্টি করেছেন। আমরা জানি যে আরবিতে প্রতিটা ভার্ব তার সাথে তার অন্তস্থ যেই ফাইল থাকে, ডুয়ার থাকে, তাকে নিয়ে সে একটা বাক্য। তো কাজে এখানে ওয়াকাবা না, তাহলে আমরা পাচ্ছি এখানেও আমরা একইভাবেই বলবো জুমলাতু ফি মাহাল্লে জাররিন। আর এখন আমি যদি মুদাফুন এবং মুদাফ ইলাইহি একসাথে করে আমরা কি পাচ্ছি? আগের মতনই আমাদের মুতাল্লিক পেয়ে গেলাম। তবে আমাদের মনে রাখতে হবে, যখন সিম্পল দুটো ইসম পাশাপাশি বসে মুদাফ এবং মুদাফ ইলাইহি আসবে, তখন মুতাল্লিক আসবে না। এটা শুধুমাত্র এখানে আসবে যদি জারফ হয়, অর্থাৎ স্পেশাল যে মুদাফ গুলো আছে, জারফ গুলো আছে, সেটার সাথে যখন হচ্ছে তখন আমরা মুতাল্লিক। এবং আমাদের এখানে মুতাল্লিকটা কার সাথে হচ্ছে? এখানে আমরা পাচ্ছি গসিকিন, অর্থাৎ আমরা যে বলি শিবু ফাইল, অর্থাৎ ফেইলের মতন। আমরা সাধারণত জানি যে ফেইলের সাথেই মুতাল্লিক, কিন্তু শিবু ফেইল ফেইলের মতন কাজ করে। অর্থাৎ এই যে গসিকিন, আমরা কিন্তু এর মধ্যে একটা কাজ করার, অর্থাৎ হিংসুক আমরা কাকে বলছি? যে হিংসা করে, দ্যাট মিনস তার মধ্যে হিংসা জনিত যা কিছু কাজ ওই করার প্রবণতা আছে। তো সো আমরা এখানে অন্তস্থ একটা ভাব ওই শব্দটার মধ্যে, অর্থাৎ ফেলের একটা ভাব পেয়ে যাচ্ছি, এই জন্যই আমরা এটাকে শিবু ফেল বলছি। এবং মুত্তা আল্লিক কার সাথে হচ্ছে? এই শিবু ফেলের সাথে হচ্ছে ইজা ওয়াকাব, এটার ইয়েটা হচ্ছে আর কি মুতাল্লিক। তাহলে এখানে ওয়া দিয়ে শুরু, আমরা আগের বাক্য তাহলে বলতে পারছি যে ওটা মাতুফ আলাইহি, আর এখানে মাতুফ ওয়া দিয়ে শুরু, কাজেই এটা আমরা প্রথম মাতুফটা পেলাম। এরপরে যেহেতু পরের বাক্যগুলো ওয়া দিয়ে শুরু, কাজেই আমরা মাতুফ আরো পাবো, নেক্সট আয়াতে পাবো। এটাকে আমি বলেছিলাম, মনে নেই শুরুটা, যে মিং শাররি গাসিকিন, এটা যে মুতাল্লিক হয়েছে আউজুর সাথে, এই পার্টটা মিং শাররি গাসিকিন, এই অংশটা এটা যার মাজরুর হয়ে এটা এক শাররে গাসিকিন মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, এবং মিনের সাথে হারফে জারের সাথে দুটো একসাথে হয়ে আবার মাজরুর হয়েছে। এবং মিং শাররি গাসিকিন এটা হয়েছে মুতাল্লিক কার সাথে? এটা হয়েছে আমাদের শুরুর যে বাক্য আউযু যে ভার্ব, ওই ভার্বের সাথে এই মুতাল্লিক। আর এই দ্বিতীয় অংশের ইজা ওয়াকাব, এই মুতাল্লিক কার সাথে হয়েছে? এটা শিবুফেল গস। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এখানে ওয়া দিয়ে শুরু। আমরা আগেই বলেছি যে ওয়া হারফে আত, একইভাবে এখানেও হারফে আত হিসেবেই আসছে, অর্থাৎ সংযোগ হচ্ছে একটার পরে একটা। মিং ওই যে হারফে জার, মিং শাররি, এখানেও শাররি একইভাবে ইসম এবং মাজরুর হয়েছে। তাহলে
আর শাররি যেহেতু লাইট আমরা পাচ্ছি, এটাকে মুদাফ হিসেবে পাচ্ছি। আর নাফাসাতি এটা একটা ইসম, তবে বহুবচনে আছে। আমরা এটা পাচ্ছি ইসম ফাইল হিসেবে, এবং এটা হলো মুদাফুন ইলাই, হচ্ছে কার, সেটা শাররির সাথে, শাররির মুদাফ এবং মুদাফ ইলাইহি আন-নাফাসাতি। আর জার মাজরুর, যার হারফে জার মিনের সাথে মুদাফ এবং মুদাফুন ইলাইহি, এই দুটো মিলে একসাথে মাজরুর হয়েছে মিন হারফের সাথে। আর আমরা এখানে তাহলে মাতুফ আগে একটা পেয়েছি, তাহলে ওটাকে আমরা যদি বলি প্রথম আউয়াল, তাহলে এটাকে আমরা বলবো সানি, দ্যাট মিনস দ্বিতীয় মাতুফ। এটা ওয়া দিয়ে শুরু এবং দ্বিতীয় একই ভাবে আসছে। তাহলে এই যে মুতাআল্লিক, এটা কার সাথে হয়েছে? আমরা কি করছি? ফুকদানকারিনীদের অনিষ্ট থেকে। এই মুতাল্লিকটা অর্থাৎ আমরা সাহায্য চাচ্ছি, দ্যাট মিনস আউযুর সাথে এটা মুতাল্লিক হয়েছে। আর পরের অংশে আমরা পাচ্ছি ফিল ও কাদ। ফি এটাও হারফে জার, আর ওকাদ এটা একটা ইসম, এবং ফি এর জন্য এটা মাজরুর হয়েছে, তাহলে জার মাজরুর আমরা পেলাম। জার মাজরুর, দ্যাট মিনস এটা সিম্পল জার মাজরুর, এবং এটা মুতাল্লিক হয়েছে। এখানে মুতাল্লিক হবে কার সাথে? গ্রন্থিতে। গ্রন্থিতে ফেল ওকাদ, গ্রন্থিতে। গ্রন্থিতে কি করা হয়? ফুকদান কাজ। তাহলে আন্নাফাসাতি এই শব্দটার সাথে মুতাল্লিক হয়েছে ফেল ওকাদ। এখানে আমরা শব্দটা পাচ্ছি ওকাদ, এটা কিন্তু বহুবচনে আছে। এটার এক বচন হলো ওকদাতুন, এক বচন হলো ওকদাতুন, আর এই শব্দটা বহুবচন এবং দাতুন ওখানে। আর আন্নাফাসাতি এটা মুসান্নাতে আসছে শব্দটা আতি, এটাও বহুবচনে আসছে। তাহলে এখানে আমরা মাতুফ পেলাম সানি, দ্বিতীয় মাতুফ পেলাম, এবং মুতাল্লিক পেলাম একটা। প্রথমটা পেয়েছি আমরা আউজুর সাথে মুতাল্লিক হয়েছে, আর দ্বিতীয় অংশটা মুতাল্লিক হয়েছে আন্নাফাসাতি এইটুকুর সাথে, অর্থাৎ গ্রন্থিতে ফুকদানকারিনীদের অনিষ্ট। আমাদের পরবর্তী আয়াত আমরা যাচ্ছি, ওটা তো আমরা দেখতে পাচ্ছি ওয়া দিয়ে শুরু, দ্যাট মিনস হার্ফ আতফ দিয়ে শুরু। তাহলে আমরা ওয়া একইভাবে মিং শাররি, এবং সবগুলো আয়াত কিন্তু একই ভাবে আসছে যে শাররি অনিষ্ট থেকে, অনিষ্ট থেকে, অনিষ্ট থেকে, দ্যাট মিনস এটাও আমাদের ওই একই অর্থগত ভাবে একই ধরনের অর্থ দিচ্ছে। কাজে আমরা এটাকে মাতুফ মানে তিন আর একটা দুটো তিনটা। ওয়া মিং শাররি অনিষ্ট থেকে, কিসের অনিষ্ট থেকে? হা হাসিদি, এটা একটা ইসম, ইসম ফাইল। হা মানে ফাইল, ওটার একই স্ট্রাকচারে, তো কাজে এটা ইসম ফাইল। এবং শাররে একইভাবে মুদাফ হয়েছে, আর আমরা এটাকে পাচ্ছি মুদাফুন ইলাইহি। এবং মুদাফ এবং মুদাফুন ইলাইহি দুটো হারফে জার মিনের সাথে মাজরুর হয়েছে, তাহলে আমরা জার মাজরুর। মিন শাররি হাসিদিন, তাহলে আমরা জার মাজরুর বলছি, এবং এই জার মাজরুরটা মুতাল্লিক হয়েছে। তো মুতাল্লিক কার সাথে হলো? ফেল আউযু, ওই যে আমরা প্রথম আয়াত পেয়েছিলাম আউযু। অর্থাৎ এই সব কিছু থেকে একটা একটা করে পয়েন্ট আউট করা হচ্ছে যে আমি কোথা থেকে কোন কোন ব্যাপারে সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। তো বলা হচ্ছে যে আমি হিংসুকদের থেকে অনিষ্ট। তারপরে আসছে ইজা হাসাদ, যখন, এটাও জারফ জামান, যখন। হাসাদ অর্থাৎ হাসাদা, হাসাদা অর্থটা হলো কি? যেমন কারো কোনো কিছু থেকে হিংসা করা, এটা নর্মাল হিংসা এবং ঈর্ষা। আমরা যদি দুটোকে একটু বলি তাহলে আমাদের কাছে একটু সুবিধা হয়। হাসাদারটা হলো যেমন আমি কারো সেটা তার কোনো ভালো, সেটা কোনো নিয়ামতের দিক থেকেও হতে পারে, সুখ শান্তির দিক থেকেও হতে পারে, অর্থগত দিক থেকেও হতে পারে, যে কোনো ভাবেই হোক না কেন আমি তার প্রতি একটা হিংসা বোধ করছি, এবং আমি মনে মনে চিন্তা করছি যে ওর ওটা যদি ছিনিয়ে নেওয়া যেত অথবা বিলুপ্ত পেত, আমি খুশি হতাম। এই যে আমার চিন্তা, এটা হলো হাসাদা। ঠিক এটার বিপরীত, আমি কারো ভালো দেখে ঈর্ষা করতে পারি। ঈর্ষার মধ্যে একটা ভালো দিক আছে, সেটা হলো কি?
আমি ওটা আমি ওরকম হতে চাই। সে যদি একটা ভালো নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে, আমি তার সে নিয়ামত দেখে আল্লাহর কাছে আমি চাইতে পারি, আল্লাহর সাহায্য চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে ওই নিয়ামত দাও। তো এই যে আমরা বলি ওই শব্দটা হলো গবেতা, ওটার একটা আলাদা শব্দ, সেটা হলো গবেতা, ওই ঈর্ষাটা। ওটাকে অন্যের সুখ শান্তি দেখে আমি ঈর্ষান্বিত হব, কিন্তু আমি কেড়ে নিতে চাইবো না। আমি নিজেটা আমার দ্বারা আমি কিভাবে আমার চেষ্টা দিয়ে আমি পাইতে চাবো ওটা। তো এটা হলো আর কি। তো হাসাদা ফেলে মাদি, আর মুস্তাতির ফাইল, দ্যাট মিনস হুয়া ফাইল। তাহলে এখানেও তাই, যে স্পেশাল মুদাফ ইদা, কাজে এটা হচ্ছে মুদাফ। আর তারপরে এটা হাসাদা, এটা হচ্ছে। এখন আমরা এখানে মুদাফ মুদাফ ইলাইহি আমরা জানি যে অটোমেটিক এটা কি হচ্ছে, মুতাআল্লিক হচ্ছে। মুতাআল্লিক হচ্ছে কার সাথে হচ্ছে, আমরা ওখানেও এখানেও পাচ্ছি ইসম ফাইলের সাথে হচ্ছে, হাসিদিন এর সাথে মুতাল্লিক হলো ইজা হাসাদ, এই মুতাল্লিক। তো এখানেও আমরা দুইভাবে মুতাল্লিক পেলাম। একটা হলো আমাদের মূল আউযু, আমাদের সাহায্য প্রার্থনা, ওটার সাথে হয়েছে প্রথমটা মিন শাররি হাসিদিন, এই অংশটা। আবার যখন আমরা ইজা হাসাদা, এই অংশটার এই মুতাল্লিকটা পাচ্ছি মুদাফ মুদাফ ইলাইহি মিলে, এটার এটা আসছে, অর্থাৎ মুতাল্লিক হচ্ছে হাসিদিন এসব ফাইলের সাথে। তাহলে এখানে আমরা তাহলে একটা দুটো তিনটা, আমরা সর্বমোট তিনটা কি পেলাম, মাতুফ পেলাম। আমাদের মাতুফ আলাইহির পরে আমরা তিনটা মাতুফ পেয়েছি। এই আর এখানে আমাদের একটা, যেমন এখানে যেমন ইজা দিয়ে একটা আছে ইজা হাসাদ, আর একটা আছে ইজা ওয়াকাব। তো আমরা যদি অর্থগতভাবে একটু খেয়াল করি, আমরা এখানে যখন দুটোই কিন্তু ওয়াকাবা ফেল, এখানে আমরা ফেল যেহেতু আছে ওই জন্য ফেলে মাদি ওটা কিন্তু মাবনি হয়ে যায়। ওদের ইয়ে, যেমন মুদাফ ইলাইহি, আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এটা কাজটা কেন নিল না, কেন এটা কাজটা নেবে না, এটা একটা মুরাক্কাব হয়েছে ইজার সাথে এসে। তো কাজেই আমরা ওটাকে মুরাক্কাবে ইদফা পাচ্ছি, ইদফি পেয়েছি। এবং এখানে যখন এই যে যখন আহ একটা পেলাম অন্ধকারটা নেমে আসে আপতিত হয়, আর আরেকটা পেলাম ইজা হাসাদা, একজন হিংসুক হতে পারে, সে হিংসা কোনো কাজ না করা পর্যন্ত, আমি যদি ধরি যে আমার উপরে কেউ একজন আহ হিংসা করছেন, সে যদি আমার উপরে হিংসা জনিত কোনো কাজ না করে, আমার উপরে কোনো প্রতিফলন ওটা আসবে না, হবে না। সে নিজে নিজে হয়তোবা নিজের অন্তস্থ ইয়ে দ্বারাই সে নিজের ভিতরেই তার নিজের রাগটা থাকবে, মনোভাবটা থাকবে। তো কাজেই ওই জন্য কিন্তু ইজা দিয়ে যখন সে হিংসা করে। আবার ওই রাতের অন্ধকারের বলয়ে বলা হচ্ছে সাধারণ, অর্থাৎ অন্ধকারটা যখন গভীর হয়, অন্ধকারটা চারিদিক থেকে গভীর হয়ে আপতিত হয়, ঘিরে ধরে রাতটাকে, এমনই মনে হয় আর কি আমাদের কাছে। তো এই যে এগুলো আসলে কি ভাষার ভাবগত দিকটাকে ফুটিয়ে তোলা একদিকে, আরেকদিকে হলো অর্থগত যে ভাব সেটাকে খুব সুস্পষ্ট করার জন্য এইভাবে আসছে। তো আমাদের মোটামুটি এইটুকু। আর এখানে আর মুতাল্লিকটা তো আমরা আমি এখানে একটু ইয়ে করি মুতাল্লিক সম্পর্কে, কারণ আমার বারবার দেখাচ্ছি আমরা যে একটা আউযের সাথে হচ্ছে, আমি এখানে কেন হই, আমরা জানি যে ওই যে শব্দটা হলো আল্লাকা, আল্লাকা থেকে মুতাআল্লিক। তো আলিকা, মূল শব্দটা হলো আলিকা, সেটা হলো কি ঝুলে থাকা, ঝুলে থাকা বা সম্পৃক্ত হওয়া। আর সেখান থেকে আমরা যখন বলছি আল্লাকা, তখন হলো ঝুলন্ত অবস্থায় রাখা। এবং ওখান থেকে আমরা তাআল্লাকা এবং মুতাআল্লিক, ঝুলে থাকা আর মুতাআল্লিক ওটার সাথে সম্পর্কিত হওয়া। তো কাজী আমাদেরকে, আমরা যখন মুতাল্লিক বলছি, আমাদেরকে দেখতে হবে কোন শব্দটার সাথে সম্পর্কিত। কোন, আমরা জানি যে জার মাজরুর, তখন সেটা হয়ে যাবে সরাসরি ফেলের সাথে। তা আমি কি সবসময় যে ফেলের সাথে পাবো সরাসরি, সেটা নাও হতে পারে। যেমন এখানে আমি বললাম ইজা হাসাদ,
যখন কি হবে, তারপরে ইজা ওয়াকব, যখন অন্ধকার আপতিত হবে, যখন আপতিত হবে কি অন্ধকার। তো ওটার সাথে তো আউজুর কোনো সম্পর্ক, তাহলে সম্পর্ক কার সাথে? ওই জন্য আমাদেরকে বাক্যে অন্যান্য শব্দগুলো ঠিক তার আগের শব্দ কি আছে আমাদেরকে একটু দেখতে হবে, এবং আমরা দেখে তখন যদি ওটার সাথে ওটার সম্পর্ক অর্থাৎ সম্পৃক্ততা খুঁজে পাই, তখন আমরা সেটাকে বলছি এই এর সাথে মোতালিক হয়েছে। দ্যাট মিনস সবসময় যে আমাদের ফেল হবে সেটা না, ওখানে শিব ফেল হয়ে ইসম ফাইল বা ইসম মাফুল আসতে পারে। এটা আমরা আর কি একটু খেয়াল করব। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এইটুকু। আর একটা যেটা যেমন সূরা মানে আল ফালাক এবং আন নাস, এই দুটো সূরার মর্তবা, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই একটু, ইভেন উনি প্রতি রাতেই আহ, তুলে নিতেন আর কি, মানে একটু ইয়ে করে নিতেন, তো এই যে করতেন। হুম। এবং হুম। একদিন যেমন হযরত উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কি, যেটা সেটা হলো কি, যে তাকে জানাচ্ছিলেন যে আল্লাহ তাআলা আমার উপরে এমন কিছু আয়াত নাজিল করেছেন যার অনুরূপ আর দেখা যায়নি। তা হলো সে কি কি সেটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ সম্পূর্ণ দুটো। তো এইভাবে দেখা গেছে যে এই দুটো সূরার হাদিসে, বিভিন্ন হাদিসেও আসছে, এবং আমরা অনেকেই হয়তোবা এটার গুরুত্ব কিছুটা হলেও আমরা চেষ্টাই করি আচ্ছা, আমাদের দৈনন্দিন কাজে। আমরা হ্যাঁ, ওস্তাদা, আমরা আমাদের এই যে এই সূরা থেকে আমাদের কি শেখার আছে আজকের প্রেক্ষাপটে, ব্যক্তি হিসেবে এবং অন্যদের জন্য, কি আমাদের এখান থেকে টেকওয়ে আছে, আমাদের শেখার আছে, মনে রাখার আছে, পালন করার আছে, এটা একটু অন্যদের মুখ থেকেও শুনি। আমি এখন আমন্ত্রণ জানাবো ওস্তাদা, আপনার আপনার অনুমতি সহ ওনাদের কাছ থেকে কিছু আমরা একটু মতামত শুনি, এবং বিশেষ করে এখান থেকে আমাদের টেকওয়েটা কি আছে, কি নিয়ে যাওয়ার আছে, কি শিক্ষার আছে, এটা। আর জি ওনারা শুরু করার আগে আমি বলবো যে আজকের যে আলোচনা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, এত সূক্ষ্ম, এত বিস্তারিত, এত খুঁটিনাটি এর আগে কমই হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এভাবেই হওয়া উচিত। উনি কিন্তু একজন অ্যাডভান্স গ্রামার স্টুডেন্টের মতো বা উস্তাদার মতো উনি চেষ্টা করেছেন এই যে কোরআনের আয়াত শুরু হয় একটা শব্দ দিয়ে, তারপর আরেকটা শব্দ আসে, তারপরে আরেকটা আসে, তারপরে আরেকটা আসে, তারপরে হয়তো আরেকটা আয়াত চলে আসে। এইখানে যে সম্পর্কীকরণ, যেটা এটার যে কানেকশনটা করে আলটিমেটলি পুরো বাক্যটাকে একেবারে একটা নিয়ন্ত্রণ করে আনা, যে এই অংশটার সাথে অন্যটার এই সম্পর্ক, ওটার সাথে সংযুক্তভাবে আরেকটার কি সম্পর্ক, উনি একেবারে খুঁটি খুঁটি খুঁটিনাটি ছোট ছোট জিনিসগুলোকে জোড়া দিয়ে 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 একেবারে কুল থেকে শেষ পর্যন্ত হাসাদা পর্যন্ত চলে এসেছেন। আমাদের এই ধরনের আলোচনা এভাবেই হওয়া উচিত ইনশাআল্লাহ। আর শুধু আপনাকে একটা অনুরোধ করব, মুতাআল্লিক তো সুন্দরভাবে আপনার আজকের এই সূরা তারকিবের আলোচনায় আপনি বেশ কিছু জিনিস, এই যে আপনার জারফ মাজরুর, যেটা এই যে জারফ হলো ইজা, এবং এটা যে সময় নির্দেশক, এবং এটা যে বাক্যের মাঝখানে আসে, এটা যে শর্তি ইজা না, এবং এটা যে জার্ভ, তারপরে জার্ভ থাকলে যে তার সাথে মুদাফ ইলাইহি আসবে, এগুলোকে আপনি এত সুন্দরভাবে আমাদের দর্শকদের জন্য, যারা ছাত্রছাত্রী এটা দেখছেন তাদের জন্য এত সুন্দরভাবে বলেছেন, মাশাআল্লাহ। তো আমি আর বেশি প্রশংসা করতে চাই না, আমি শুনতে চাই আমাদের আর উস্তাদরা যারা আছেন, উস্তাদ যারা যিনি আছেন কথা, এবং ওখান থেকেই আপনার যদি কিছু বলার থাকে যে কি শেখার আছে, ওনাদের কথার পরে আপনার কথা শুনে আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো আসুন, আমাদের আহ সৈয়দা সারিয়া খানম, আপনি আপনি বলতে পারবেন কিছু, আহ, এই আপনার ফিডব্যাক, বা আপনি অ্যাড করতে চান আমরা এখান থেকে কি শেখার আছে, কেমন লাগলো আমাদের উস্তাদার দীর্ঘ অনেকদিন পরে বিরতি নিয়ে আসলেন এবং আমাদেরকে তাক লাগিয়ে দিলেন মনে হয়। সারিয়া আপা আছেন?
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু। আহ, শুরুতে বলেছিলেন কিছু ভুলে গিয়ে থাকতে পারেন কিছু অ্যাড করতে। তো আমি মনে মনে আমি একটু তো কোনো হাসছিলাম চান্সই আপু যে পাইনি একটু যে অ্যাড করব। হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। এমনিতে আপুর বিশ্লেষণ গুলা তো খুবই মানে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মানে একেবারেই নিটিগিটি গুলাও সব মেনশন করেন আলহামদুলিল্লাহ। এবং আপু যে কিছু ভুলে যাননি, আরো অনেকখানি আরো যে বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেছেন সেটা আর কি প্রমাণ করেছেন আলহামদুলিল্লাহ। আমার তো এখানে বলার আর কিছুই নাই। তবে আপনি যেটা বললেন যে শেখার কি আছে, আমি নিজের জন্য ওখান থেকে এই যে হাসাদা যখন ব্যাখ্যা করছিলেন যে হিংসা, আরেকজনের ভালো থেকে ভালোটা দেখে যে হিংসা চলে আসে, যে ওর মনে হয় একটু ওইটা ওই ভালোটা চলে গেলে একটু মনে ই হবে, তখন আমি নিজেকে প্রশ্ন করছিলাম এরকম আমার কি কারোর জন্য এরকম মনে হয়? তো আসলে এইভাবে প্রশ্ন করে দেখা উচিত, এবং যদি ওরকম উত্তর হ্যাঁ সূচক আসে তাহলে আমাদের আসলে সতর্ক হওয়ার বিষয় আছে এখান থেকে। এই জিনিসটা আমি আহ মানে উপলব্ধি করছিলাম, এটা একটা বিষয়। আর এই সূরার সাথে আরো যে মানে চারটা কৌল দিয়েছে, চারটা সূরা আছে এগুলা আল্লাহ রসুল তো প্রতিদিন রাতে সবসময় যেটা প্রিকশন হিসাবে আর কি, আমাদের যদি কখনো নজর লেগে যায় বা নজর থেকে এড়ানোর জন্য পুরা শরীরটাকে ম্যাসাজ করে শুতেন, সেটা আমরা প্রতি মানে যেন ভুলে না যাই, এটা আর কি আমরা শিক্ষা হিসেবে নিতে পারি। এই দুইটা আমার কাছে, আমি আর বাড়াতে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদা জাকিয়া সুলতানা, আপনি একটু। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর, মানে মনে হয় সবকিছু বাদ দিয়ে কান লাগিয়ে শুনলাম। আবার হুম। আপার অবশ্য আলহামদুলিল্লাহ আপার বলাও খুবই সুন্দর, এবং সব বিশ্লেষণ অনেক চমৎকার আসছে, প্রত্যেকটা জিনিসই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় চলে আসছে সবকিছু আলহামদুলিল্লাহ। আর ওই যে ওনার মুতাল্লিকের বিষয়টা অনেক ভালো লাগছে, যে মানে ওইটা উনি সুন্দর করে বলছেন, মাশাল্লাহ। আম, এটা এইখানে মানে সূরাটা দেখতে দেখতে একটা জিনিস দেখলাম যে 3 থেকে 3, 4, 5 এই তিনটা আয়াতেই অমিন শাররি, এই শব্দটা আল্লাহ তাআলা বলছেন। এই শব্দ তিনটা না বললেও তো হইতো না, শুধুমাত্র ওয়াও অতফ দিয়ে করলেও তো হইতো, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটার মধ্যে অমিন শাররিন শব্দটা ইউজ করছেন। হুম। সুবহানাল্লাহ, তার মানে হচ্ছে যে ক্ষতিটা যে কত ইম্পর্টেন্ট এখানে, এই বিষয়টা বোঝানোর জন্যই সম্ভবত এই তিন জায়গায়, তিনটা আয়াতে সেম, তিন না চার, 2 নম্বর আয়াতে শাররিন শব্দটা আছে। হুম। হুম। মানে মানে আমাদের মানে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ক্ষতি যাতে আমাদের না হয় সেটার জন্য কত সুন্দর রিমাইন্ডার হিসেবে, মানে আমাদের দোয়া হিসেবে এই সূরা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন আলহামদুলিল্লাহ। আর যেটা আমি মানে বলতে চাই সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালকুর পড়তেন রাতে ঘুমানোর আগে, তবে ফজরের পরে এবং আসরের পরে এই যে সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই তিনটা উম, পরে হাতে ফু দিয়ে সারা শরীর মাসাজ করতেন। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট আমল, আমরা যাতে কখনোই ভুলে না যাই, সবসময় যাতে ইনশাল্লাহ করতে পারি। জি আমিন। উস্তাদ। আমিন। মাশাআল্লাহ। আমরা এখন শিরিন আপা এবং উস্তাদ ফারুজ পাটোয়ারি আপনাদের কাছ থেকে শুনবো। উস্তাদ ফারুজ পাটোয়ারি, আপনি আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। সত্যি বলতে, হ্যাঁ আমি সত্যি বলতে এই মানে এই সময়টাতে আমি দেখা যাচ্ছে যে একটু উঠে আমি আমার চাটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, কিন্তু আপুর বলার ইয়ে দেখে আজকে আর আমি টোটালি নড়ি নাই ওস্তাদ, আমি একেবারে এক বসায় শুনছি। এবং যে সারিয়া আপু যেটা কি জানি বলে বলছিল, যে শুরুতেই উনি আমাদেরকে একটা এ, ইয়ে দিচ্ছে যে যদি ওনার ভুল হয় তাহলে যাতে আমরা ধরায় দেই, কিন্তু সারিয়া আপুর পর আবার এটা অ্যান্সারটা দিয়ে দিছে যে উনি আরো অ্যাডভান্স হয়ে গেছে মাসাল্লাহ। তা আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম, আপু অনেক সুন্দর করে বলে ফেলছে ওস্তাদ। যেখানে সত্যি বলতে আপুর কথার মাঝে কোনো অ্যাড আমি করতে চাচ্ছি না, তবে আমি আমার রিয়েলাইজেশনটা যদি এখানে বলি ওস্তাদ, যে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআযযিতাইন। তো হুম, এখন মুআযযিতাইন, আমি এটা আমার আমার বলার মাঝে ভুল হতে পারে, আমি জাস্ট আমার মানে অনুভূতিটা এখানে শেয়ার করছি।
সেটা হলো যে কেন এই দুইটা সূরাকে মুআউযযাতাইন বলা হলো। এটা আওয়াযা ইউ উইয়িদু থেকে আসছে মনে হয়, ফেল থেকে। দ্যাট মিনস কি এরকম কিছু ওস্তাদ যে এখানে আমি আবার কোশ্চেন মার্ক রেখে যাচ্ছি যে যে এই যে দুনিয়াতে যে শারীরিন গুলি আল্লাহ সৃষ্টি করেছেন, এইগুলি থেকে আমরা ততক্ষণ পর্যন্ত মানে বিরত মানে এদের ক্ষতি থেকে আমরা ততক্ষণ পর্যন্ত বিরত থাকতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। প্রথম এটা আমার প্রশ্ন। দ্বিতীয় যেটা, সেটা হলো আল্লাহ এখানে শুরুই করেছেন দুইটা সূরাতে কুল, আমর দিয়ে। তা আমরা জানি যখন ফাইল আমর দিয়ে কোন একটা সূরা শুরু হচ্ছে বা জুমলা শুরু হচ্ছে, তখন এটা আল্লাহ কমান্ড হয়ে যায় যে আহ, তার মানে কি এইটা থেকে যদি আমরা বিরত থাকি তাহলে এটা আহ মানে কোনো না কোনো ভাবে এটা আমাদের জন্য একটু আহ হারাম হয়ে যায়, বা এটা মুমিন মুসলিমের করা উচিত না। তো আপা যখন এই হাসাদের ব্যাখ্যাটা দিল, ওয়াকাবের ব্যাখ্যাটা দিল, তো তখন আমি একটু মানে এটা রিয়েলাইজ করতে পারলাম, সুবহানাল্লাহ বিহামদিহি, যে আমরা প্রতিনিয়ত মানুষের মানে ফিতনার সম্মুখীন হচ্ছি, সেটা হাসাদ জনিত হোক বা ওয়াকাব জনিত হোক। তো সেক্ষেত্রে আল্লাহ আবার কমান্ডও দিয়ে দিচ্ছে যে তোমাকে আল্লাহর কাছে এগুলো থেকে আশ্রয় চাইতে হবে। কখন আশ্রয় চাইতে হবে সেটাই আমরা সুন্নাতে পাচ্ছি। হ্যাঁ, গয়রু মাতলু যেটা সুন্নাতে পাচ্ছি, গয়রু মাতলু ওয়াহিতে পাচ্ছি, সেটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালেও করতেন ফজরের পর, যেটা অথেন্টিক, যেটা আমাদের জাকিয়া আপা বললো আহ যে সকাল বেলা ফজরের পর করা, আসরের পর করা, এবং রাতের বেলাও শোয়ার আগে উনি মাসে করতেন। তো এই জিনিসটা আসলে এটা শুধু যে আমি মানে আজকের আপার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি রিয়েলাইজ করলাম যে এটা যে শুধুমাত্র এটা আমল কেন্দ্রিক তা না, এটা কোনো না কোনো ভাবে ওস্তাদ এটা ওয়াহি, দ্যাট মিনস কি কুল দিয়ে শুরু হয়েছে, রাসূল আমল অ্যাবসলিউট, করেছে, এবং এটা হ্যাঁ প্রত্যেকটা মুমিন মুসলমানের এটা করা উচিত ওস্তাদ। আমি চাইলে এটা ছাড়তে পারবো না, বিষয়টা আমার একটু ওস্তাদ এটাই। অবশ্যই জাযাকুমুল্লাহ খাইরান। আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর ছিল। আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যেটা উনি যদি রসুলকে আদেশ করতেন যে তুমি বলো, তুমি আশ্রয় চাও এটা ওটা ইত্যাদি, তাহলে তো পরিষ্কার থাকতো। কিন্তু কুল মানে সবাইকে, সমগ্র মানব জাতিকে, এবং এটা আদেশ। অবশ্যই এটা আদেশ। এটা আমরা যদি উপেক্ষা করি, তার মানে উনি একটা সুযোগ করে দিলেন নিজেকে আমাদের আত্মরক্ষার জন্য শয়তানের হাত থেকে। সেই সুযোগটা আমরা ইগনোর করলাম, আমরা অবহেলা করলাম, ওটারও তো একটা পরিণতি থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, এই জিনিসগুলো আমরা যেভাবে আজকে তুলে ধরা হয়েছে, এটা যাতে আমাদের সকলের স্মরণ থাকে, এবং সর্বক্ষণে আমরা এইভাবেই আমরা যাতে সেটা স্মরণ রাখি এবং আল্লাহর সাহায্য চাই প্রতি ক্ষেত্রে ইনশাআল্লাহ। আমাদের শিরিন আপা, আপনার প্রাজ্ঞ অভিজ্ঞতা থেকে আমাদের উস্তাদা হুরুন নাহার আপার আলোচনা বিশ্লেষণ কেমন লাগলো? আপনার কথা শুনেই আজকে আমরা শেষ করব আমাদের আজকের এই অনুষ্ঠান। জি, আসসালামু আলাইকুম। আমার জন্য তো কেউ কিছু আর বলার রাখেই নাই, আপাতত রাখেই নাই নিজের বক্তব্যে। তারপরে আমি যা ফাইরুজ আপা এখন যেটা বললেন সেটা মনে মনে ঠিক করে রাখছিলাম বলবো, হুম, সেটাও উনি বলে ফেলছেন। হুম, আলহামদুলিল্লাহ, সবকিছুই আসছে। আসলে এই সূরা দুটো আমার খুবই প্রিয়। মানে ছোটবেলা থেকেই আব্বা আম্মারা পড়ে ফু দিছে, আমরাও এখন ছোট বাচ্চাদের পড়ে ফু দিচ্ছি, নিজেকে ফু দিচ্ছি। জিনিসটা আমলের দিক থেকেও অনেক বেশি। আসলে এই যে হাসাদ, প্রতিদিন আমরা কিন্তু এগুলা, এই প্রবলেম গুলা প্রতিদিনই ফেস করি, সুতরাং এটা আমাদেরকে প্রতিদিনই পড়তে হবে। আর মানে যেসব বিশ্লেষণ উনি করছেন ওখানে তো ইনশাল্লাহ আর আপাতত বলার কিছু নাই। তবে এই সূরা দুটো আমাদের সবারই খুবই প্রিয়, নবীজি পড়তেন সবসময়, আমাদের উচিত এটা সবসময় আমল করা। আমার আসলে অ্যাড করার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই জিনিসগুলো স্মরণ রাখা। আমি সাধারণত আলোচনার শেষে আমার এই সংগৃহীত কিছু ফর্মুলা বা রুল বা বিশ্লেষণ নোট করা থাকে, আমি একটু চোখ বুলাই। বেশিরভাগ ক্ষেত্রে আমার কিছু বলার থাকে না, আজকে তো নেই, তবুও আমি একটু চোখ বুলাবো। আহ না, উনি যে ইজা হাসাদ এবং ইজা ওয়াকাবকে জার্ফ এবং তার মুদাফিলাইহি বলে যে বিশ্লেষণ করে, এটা অনেকের মুখে শোনা যায় না, কারণ এটাকে একটু মনে করা হয় একটু একটু কঠিন বিশ্লেষণ, ফলে অবহেলা করা হয়। বাট এটা আমাদের গ্রামার স্টুডেন্ট অবশ্যই আমাদের জানতে হবে। মাশাআল্লাহ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। আর হলো বাকি সবই হয়ে গেছে।
ও শুধু শুধু ওই যে উনি আজকের ক্লাসে কিন্তু মুতাআল্লিক যে বিষয়গুলো, এটা সম্পর্কে অনেকের একটু অস্পষ্ট ধারণা থাকে। উনি কিন্তু এটার উপরে কিন্তু সম্পূর্ণাঙ্গ আলোচনা করে গেছেন। সূরা ফালাকের গ্রামার এবং বিস্তারিত আলোচনা করার মাঝখানে উনি বলে দিয়েছেন শুধু দুটো টার্ম আমরা যারা শুনছেন ছাত্রছাত্রীরা, তাদের জন্য দুটো টার্ম এখানে মনে রাখা আরো সুবিধা হয়। উনি বলেছেন আলাকা শব্দ থেকে এটা উত্থিত হয়েছে, এবং ফর্ম 1, তারপরে ফর্ম 2 আল্লাকা, তারপরে তাআল্লাকা ফর্ম 5, তাআল্লা থেকে মুতাআল্লিকুন যে ঝুলে আছে, যে এখন সংযুক্ত হবে, এটা যে ইসমুল ফাইল। আর মুতাআল্লাকুন যার সাথে সে সংযুক্ত হবে। এখানে আউযুটা ছিল মুতাআল্লাক, আর মিন শাররি মা খালাকা যার মাজরুর হিসেবে এটা হলো মুতাআল্লিক। এই মুতাআল্লিক এবং মুতাআল্লাক এই দুটো টার্মও আমাদের একটু মনে রাখলে ভালো হবে, পূর্ণাঙ্গ হবে। আলহামদুলিল্লাহ। এছাড়া কিছু বলার নয়। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামী অনুষ্ঠানে আমরা আরেকদিন অপেক্ষা করে বসে থাকবো। আরেকটি সূরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের যারা আজকে অনুষ্ঠান শুনছেন সবাই নিয়মিতভাবে আমাদের এই সিরিজগুলো আহ, উপভোগ করবেন। উপকৃত হলে আমাদেরকে জানাবেন, কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। তো উস্তাদা, আপনারা ভালো থাকেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.